গত 1 মাস 6 দিন পালিত হয়েছেন। আজকে অতীত স্বৈরাচার খুনি হাসিনার বিচার এই দেশের জনগণ চাচ্ছে তো খুব তাড়াতাড়ি, এবং এই সরকারের কাছে অনুরোধ থাকলো আন্তর্জাতিকভাবে লিয়াজু করে এই খুনি হাসিনাকে দেশে এনে সব খুনিদের রক্তের বদলা নিতে তাকে কারাবন্দী করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এই উদ্দেশ্য হয়েছিল যে আমরা হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই দেশের জনগণ চাচ্ছে যে হাসিনা এইভাবে থাকুক সারা জীবন কারাগারে, এবং তার ফাঁসিও দাবি করছে। দীর্ঘ 17 বছর দেশের মানুষকে শেখ হাসিনা এভাবে বন্দি করে রেখেছিল। খুন গুম হত্যা, রাহাজানি, ভোট চুরি, ডাকাতি, টাকা পাচার, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, এমন কোনো অপরাধ নাই যেটা করে নাই। তাই এদেশের 18 কোটি মানুষ চায় ওনার ফাঁসি। আমরা সেই ফাঁসির প্রতিকৃতি হিসাবে নিয়ে আসছি, এবং অচিরেই ওনার ফাঁসি এদেশের মানুষ, এদেশের জনগণ চায় যে অতি সত্বর তার ফাঁসি হোক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা তার ফাঁসি চাই, জেলখানার ভিতরে কেন, আমরা সর্বসমক্ষে ফাঁসি চাই। উনি যেভাবে ছোট ছোট দুধের শিশুকে হত্যা করেছে, প্লেন দিয়া, গ্রেনেড দিয়া, যত হাতিয়ার আছে সবকিছু উনি ব্যবহার করেছে, কিন্তু এদেশের জনগণ চায় আইনের মাধ্যমে ওনার যথোপযুক্ত ফাঁসি হোক। আমি আইনমন্ত্রী, আমি বিএনপিকে 17 বছর অত্যাচার করেছি, জ্বালাপোড়া করেছি, মানুষের অত্যাচার করেছি। আমার অপরাধী কারণে আমি এই কারাগারে, আমি অপরাধী স্বীকার বলছি যে আমি তারেক রহমানের কাছে ক্ষমা চাচ্ছি যে আমাকে ক্ষমা করে দেওয়া হোক, দেশবাসী জানি আমাকে ক্ষমা করে দেওয়া হোক। দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি, দেশবাসী জানি আমাকে ক্ষমা করে দেয়। আমি আবার বাংলাদেশে জানি আবার নিতে স্বাভাবিক জীবন ভাবে বাঁচতে চাই। জনগণের কাছে আমি ক্ষমা চাই, এটাই যে আমি ভুল করেছি, অন্যায় করেছি। বিএনপির কাছে আমি ক্ষমা চাই, তারেক রহমানের কাছে ক্ষমা চাই। আমি ভুল করেছি, অন্যায় অত্যাচার করেছি, আমার জন্য ক্ষমা করে দেয়, ক্ষমা দৃষ্টিকে দেখে। আমি এই ভুল করেছি, ভুলের কারণে আমি ক্ষমা চাই জনগণের কাছে। স্বৈর শাসক বাংলাদেশের ইতিহাসে সে রেকর্ড করেছে পৃথিবীতে, একজন নারী হয়ে সে যে এত বড় অন্যায়, অত্যাচার, নির্যাতন এই বাংলার জনগণের উপরে চালাইছে, সেই জন্যে আমরা তার প্রতি ঘৃণা প্রকাশ করছি। আমরা স্বৈরতন্ত্র চাই না, আমরা গণতন্ত্র চাই। এই দেশের আপামর জনগণ গণতন্ত্রে বিশ্বাসী। আর আমি আমার তরফ থেকে দাবি করব প্রধান উপদেষ্টার কাছে যে এই জনগণের পক্ষ থেকেই এই শেখ হাসিনাকে ইন্টারপোলে ধরে এনে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এনে তাকে ফাঁসি দিয়ে যেন এই বাংলার জমিনে এই স্বৈরতন্ত্রের পতন হয় আর ইস্তেফা হয়, সেই জন্য আমি কামনা করছি। ডানি রাক্ষসী শেখ হাসিনা বাংলাদেশের হাজারো মানুষের রক্তের উপরে ভর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। সেটা আমরা গত বছর 24শে জুলাই আমরা দেখতে পেয়েছি। তার আদেশক্রমে হেলিকপ্টার থেকে গুলি করে হাজারো মানুষকে ছাত্র জনতাকে হত্যা করেছে। এই প্রতীকী জুতা মারার মাধ্যমে বাংলার মানুষ যে তাকে কতটা ঘৃণা করে তার বহিঃপ্রকাশ এই প্রতীকী জুতা মিছিল। আমরা অবিলম্বে রাক্ষসী শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে তার বিচারের দাবি করতেছি, এবং তাকে ফাঁসিতে ঝুলানোর জন্য প্রধান উপদেষ্টা বরাবর অনুরোধ করতেছি, যাতে ভবিষ্যতে আর কোনোদিন আর ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিয়ে নড়তে না পারে।